রুল নম্বর ফ্রম 29, কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব পাস্ট টেন্সে হলে অপর ভার্বটি পাস্ট ফর্ম হবে। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স গুলোতে দুইটা ফাইনাইট ভার্ব থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুইটা ফাইনাইট ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্সেও কমপক্ষে দুইটি ফাইনাইট ভার্ব থাকে। তো প্রথম ভার্বটি যদি পাস্ট ফর্ম হয় ন্যাচারালি, পরের ভার্বটা কি হয়? পাস্ট ফর্ম হয়ে থাকে। যেমন দেখো, আই ফিনিশড মাই ওয়ার্ক এন্ড লিভ ফর হোম। আই ফিনিশড মাই ওয়ার্ক, আমি একটু অ্যানোটেট করি। এখানে দেখো, আই ফিনিশড মাই ওয়ার্ক, আই ফিনিশড কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে যে লিভ কোন টেন্সে হবে? লিভটা কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে। আর এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এন্ড কম্পাউন্ড সেন্টেন্সে বসে। তো এরকম কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সে একটি বার পাস্ট টেন্স হলে পরের বারটা কি হয়? পাস্ট টেন্স হয়ে থাকে। I finished my work and left for home. See another example. As he studied hard, he passed the exam. Studied কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তার মানে পাস্ট কোন টেন্সে হবে? এটাও পাস্ট টেন্সে হবে। তার মানে কি হবে? পাস্ট হবে। He studied hard. As he studied hard, he passed the exam. That এর পূর্বে ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে that এর পরে ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। খেয়াল করো উল্টা। তবে হ্যাবিট বোঝালে পাস্ট ইনডিফিনিট হবে, আর ইউনিভার্সাল ট্রুথ হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আই এম রিপিটিং দ্য রুল। দ্যাট এর পূর্বে ক্লজটি, দ্যাট মূলত কমপ্লেক্স সেন্টেন্সে বসে। দ্যাট মূলত কিসে বসে? কমপ্লেক্স সেন্টেন্সে বসে। তো দ্যাট এর পূর্বে ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে, খেয়াল করো, দ্যাট এর পূর্বে ক্লজটি মানে দ্যাট এর আগের ক্লজটি বা প্রিন্সিপাল ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, দ্যাট এর পরের ক্লজটি মানে দ্যাট এর পরের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। এটা হচ্ছে মেন নিয়ম। তবে যদি সেই পরের টেন্সটি যদি হ্যাবিট বোঝায় তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, আর যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। লুক এট দ্য এক্সাম্পল, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। He said that he finished in time, বা he finished the work in time, যে একটা অবজেক্ট আসবে, তাহলে এখানে he finished এটা কোন টেন্সে হবে? কোন টেন্সে হবে এটা? he said that, that এর আগে এখানে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এটা কোন টেন্স হবে? finished, পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ অ্যানসারটা কি হবে? he said that he had finished in time। এটা জানা আছে নিয়ম, প্রথমটা নিয়ম হচ্ছে that এর আগে পাস্ট ইনডিফিনিট হলে, সেড এখানে পাস্ট ইনডিফিনিটে আছে। সো দ্যাট এর আগে যদি দ্যাট এর আগে ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরে ক্লজটি কি হবে? পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাড বসে, মূল ভার্বের বি3 ফর্ম হয়। এজন্য অ্যানসারটা হবে হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশড ইন টাইম, বা হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম। এখানে অবজেক্টটা দেওয়া হয়নি। এরপরে আসো আরেকটা এক্সাম্পল দেখো। হি সেড দ্যাট হি টেক ফিজিক্যাল এক্সারসাইজ এভরি ডে। এবারে কোন টেন্স হবে? সে বলল যে সে নিয়মিত ব্যায়াম করত। এখন কোন টেন্স হবে? হ্যাবিট বোঝাচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিট। না, হ্যাবিট বোঝালে পাস্ট হ্যাবিট। হ্যাবিট শুধু গত ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম, হ্যাবিট বোঝালে শুধু কেবল প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, হ্যাবিটটা পাস্ট ইনডিফিনিট হতে পারে। তুমি কাজটা আগে করতে এখন আর করো না, মানে পাস্ট হ্যাবিট। তবে হ্যাবিট বোঝালে কোন টেন্স হবে? এই যে লেখা আছে না এখানে, পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে এখানে টুকটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে অ্যানসারটা কি হবে? হি সেড দ্যাট হি টুক ফিজিক্যাল এক্সারসাইজ এভরি ডে। এটা একটা অভ্যাস বোঝাচ্ছে যে সে প্রত্যেকদিন ব্যায়াম করত। আরেকটা বাক্য দেখো, I said to them that earth move round the sun. এখন কোন টেন্স হবে? এখানে সেট পাস্ট টেন্স আছে, কিন্তু the earth প্রেজেন্ট round the sun, এখন এটা চিরন্তন সত্য কথা। এখন আর এটা কি টেন্স পরিবর্তন হবে না, এটা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট হবে না। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। এবং টেন্সটা কি হবে? I said to them that the earth moves round the sun. moves এস হবে। তার মানে দ্যাট ক্লজ এর আগের ভার্বটি পাস্ট ইনডিফিনিট হলে তিনটা টেন্স আমাদেরকে ফলো করতে হবে। নরমালি দ্যাট ক্লজ এর আগের টেন্সটি পাস্ট ইনডিফিনিট হলে পরে ক্লজটি পাস্ট পারফেক্ট হবে। তবে যদি অভ্যাস বোঝায়, হ্যাবিট বোঝায়, তাহলে পাস্ট ইনডিফিনিট। আর যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম। এবার আসো, when বা আফটার এর পূর্বে ক্লজটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে, when বা আফটার এর পূর্বে ক্লজটি প্রেজেন্ট বা ফিউচার হলে পরে ক্লজটি কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। ভেরি ইম্পর্টেন্ট রুল, প্রায় আসে এটা পরীক্ষায়। I will return you the book. দেখো এখানে I will return you the book কোন টেন্সে আছে?
ফিউচার future, ইনডিফিনিট। তো এরকম ফিউচার ইনডিফিনিট অথবা বা প্রেজেন্ট টেন্স হলে আমরা কোন টেন্স ব্যবহার করব আফটারের পরে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে অ্যানসারটা কি হবে এখন? I have finished it. I have finished it. I returned in the book after I have finished it. ঠিক আছে, তার মানে প্রেজেন্ট when বা আফটার এর পূর্বে ক্লজটি দেন আফটার এর পূর্বে ক্লজটি, অথবা when বা আফটার যুক্ত ক্লজটি বললে হয়। when বা আফটার যুক্ত ক্লজটি প্রেজেন্ট অথবা ফিউচার হলে পরে ক্লজটি কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্সের অ্যাক্টিভ ভার্ব প্রেজেন্ট বা ফিউচার হলে অপর ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার হবে, তবে অর্থ অনুসারে পাস্ট টেন্স হতে পারে। চমৎকার একটা রুল। কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড 29 এর মতো, তবে 29 এ ছিল যদি পাস্ট টেন্স হয় তাহলে অপর ভার্বটা পাস্ট ফর্ম হবে, কিন্তু এখানে সেটা না। এখানে হচ্ছে কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাক্টিভ ভার্ব প্রেজেন্ট বা ফিউচার, পাস্ট টেন্স না। প্রেজেন্ট বা ফিউচার হলে অপর ভার্বটি কি হবে? প্রেজেন্ট বা ফিউচার হবে, এটাই নিয়ম। তবে অর্থ অনুসারে পাস্ট টেন্সে হতে পারে। যেমন দেখো, স্টুডেন্টস গো টু স্কুল এন্ড আর্ন নলেজ, এখানে আর্ন কি হবে? আর্নি হবে, কারণ এখানে গো প্রেজেন্ট টেন্স আছে। গো এখানে কি কিসে আছে? প্রেজেন্ট টেন্স আছে, তার মানে আর্নটা কি হবে? প্রেজেন্ট টেন্স। স্টুডেন্টস গো টু স্কুল এন্ড আর্ন নলেজ। তবে আরেকটা বাক্য দেখো, আই নো when he come, এই কামটা কোন টেন্সে হবে? কাম কোন টেন্সে হবে এটা? And when it comes, the past tense এ শুধু পাস্ট টেন্সে? এটা পাস্ট হতে পারে, প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে। আমি বলতে পারি না আমি জানি কখন সে আসে, আমি জানি সে কখন এসেছিল, আমি জানি কখন সে আসবে, আমি বলতে পারি না? yes sir হ্যাঁ, তার মূল কথাই বলা হয়েছে। তবে অর্থ অনুসারে পাস্ট টেন্স হতে পারে, মানে এটা প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে, পাস্ট হতে পারে। I know when he comes, তার তিনটা অ্যান্সার আমরা এখানে দিয়েছি। I know when he comes, I know when he came, I know when he will come. ওকে, এবার আমরা পরবর্তীতে যাই। পাস্ট, ফিউচার, পারফেক্ট, কন্টিনিউয়াস টেন্স, তিনটা টেন্স একসাথে। সিন্স, ফর বা সিন্স প্লাস টাইম থাকলে অথবা কোনো কাজ দীর্ঘ সময় বা নির্দিষ্ট সময় যাবত সংগৃহীত হওয়া বোঝালে কনটেক্সট অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। যখন সেন্টেন্স ডিটেইলড সেন্টেন্স আসবে শেষে ফর বা সিন্স প্লাস টাইম থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবো। তবে প্যাসেজ আকার আসলে সেক্ষেত্রে কিন্তু আবার এটা তখন সেন্স অনুযায়ী তখন কি সময় বোঝাচ্ছে সেই হিসাবে লিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা কি? সাবজেক্টের পরে কি বসে? হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস সিন্স বা ফর প্লাস টাইম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। স্ট্রাকচার অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে কি হবে? সাবজেক্টের পরে subject plus হ্যাভ admin plus main প্লাস verb মেইন and প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস সিন্স বা ফর প্লাস টাইম, ঠিক আছে। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে স্ট্রাকচারটা? সাবজেক্টের পরে শেল উইল হ্যাভ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন, তারপরে ফর বা সিন্স প্লাস টাইম অথবা বাই বা বিফোর প্লাস টাইম। এখানে বাই বা বিফোরে বসতে পারে, যেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখা যায় না। একটা एग्जांपल দেখো, she wait for you for 2 hours, এটা কি হতে পারে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, কারণ এর কনটেক্সট এখানে কোনো উল্লেখ করা নাই যে সে এখন অপেক্ষা করছে নাকি সে অপেক্ষা করতে থাকবে নাকি সে অপেক্ষা করতেছিল। এরকম ডিটেইলস সেন্টেন্স আসলে আমরা যে কোনো টেন্সে লিখতে পারি। তাহলে অ্যানসারটা কি হবে? she has been waiting অথবা she had been waiting অথবা she will have been waiting, মানে যে কোনো একটা টেন্সে লিখলেই হবে। যে কোনো টেন্স বলতে প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটা যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। এবার আসো ফিউচার ইনডিফিনিট টেন্স স্ট্রাকচারটা কি? সাবজেক্টের পরে কি বসবে? শেল বা উইল, তারপরে মেইন ভার্ব। সাবজেক্টের পরে শেল বা উইল, এরপরে কি বসবে? মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। টুমরো বা নেক্সট বা কামিং প্লাস ডে, মান্থ, ইয়ার বা সেঞ্চুরি, দ্য ফলোইং ডে এটসেট্রা থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স। বেসিক্যালি টুমরো থাকলে অথবা নেক্সট বা কামিং প্লাস নেক্সট ডে বা কামিং ডে, নেক্সট মান্থ বা নেক্সট
year বা next century, the following day ইত্যাদি এগুলো থাকলে কোন টেন্স হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তবে এছাড়াও যদি ভবিষ্যতের কোনো সাল উল্লেখ করা থাকে যে আমরা 2030 সালে কাজটি করব, এরকম বোঝালেও ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন মাই ফাদার কাম টুমরো, অ্যানসারটা কি হবে? মাই ফাদার will come tomorrow. will come tomorrow, Will come. ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আর ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্টের পরে কি বসে? শেল বা উইল বসে, মূল ভার্ব বেস ভার্ব বসে। এবার আসো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা দেখব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা কি? শামিম বলো তো, রোল 143। অনেক মনোযোগ দিয়ে আমার কথা শুনছে, বলো তো জানো কিনা, জানলে বলো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মিস্টার শামিম। মিউট হয়ে আছে, আর আমি বলি বলো। the subject plus shall will plus verb plus ing plus the extension একটু ভুল হয়েছে। বি হবে না ফাহিম? বি লিখতে হবে। জি স্যার বি সাবজেক্ট প্লাস শেল হ্যাঁ, বি বা B, B। উইল বি, হ্যাঁ বি আসবে, তারপরে মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখানে আমি প্রত্যেকটা রুলসের সাথে সাথে স্ট্রাকচার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু স্মরণ করিয়ে দেওয়া, ঠিক আছে? থ্যাংক ইউ ফাহিম সামিউল। এবার আসো কখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আমরা মূলত এখানে একটা জিনিস আমি বলে থাকি যে আমরা ভবিষ্যতের বেশিরভাগ জিনিস আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করে থাকি, অন্য টেন্স আমরা খুব কম ব্যবহার করি, যেটা মোটেও ঠিক নয়। ভবিষ্যৎকালে কোনো কাজ একটি নির্দিষ্ট সময় বা পূর্ব পরিকল্পিত সময় হতে বা চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তুমি একটা প্ল্যান করেছো যে আগামী বিকেলে তোমরা খেলতে থাকবা, ঠিক আছে? এখানে খেলবো এটা হবে না, খেলতে থাকবো, ঠিক আছে? আমি একটা প্ল্যান করলাম কালকে তোমাদেরকে আমি রাইট ইউজ অফ ভার্ব পড়াবো। তার মানে কি? I will be teaching you right use of verb tomorrow at 11 AM. The future continuous tense হবে। কোনো কিছু প্ল্যান করলে অথবা কোনো নির্দিষ্ট সময় কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝালে ফিউচার ইনডিফিনিট হবে না, কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তবে আমরা অনেকেই আমরা এই ক্ষেত্রে কি করি? ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার না করে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা প্রকাশ করে দিই। না, এটা হবে না। যে কোনো কাজ একটা নির্দিষ্ট সময় তুমি করতে থাকবা বা আগে কোনো প্ল্যান করেছো যে আমি এই কাজটা এই সময় করতে থাকবো, তাহলে সেটা কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তবে এই ক্ষেত্রেও বাক্যের শেষে টুমরো বা নেক্সট বা কামিং ডে, মান্থ, ইয়ার, সেঞ্চুরি, দ্য ফলোইং ডে থাকতে পারে। এগুলো থাকলেই ফিউচার ইনডিফিনিট হবে সেটা না, তোমাকে কনটেক্সট বুঝতে হবে যে এখানে চলমান কাজ বোঝাচ্ছে কিনা। I teach you English tomorrow at 4 PM, কি হবে অ্যানসারটা? What will be the answer? I teach you English tomorrow at 4 I Will be teaching. I will be teaching. I will be teaching you English tomorrow at 4 PM. যে কালকে তো shall be লেখা যাবে না? হ্যাঁ, বাই শেল বি, শেল উইল মডার্ন ইংলিশে সব জায়গায় উইল বসে। যদি ফার্স্ট পারসন সাথে শেল আর সব সেকেন্ড পারসন থার্ড পারসন উইল বসে, কিন্তু মডার্ন ইংলিশে সব জায়গায় উইল বসে। Will বসে। This time tomorrow I sit on the beach of Cox's Bazar. এই সময় আগামীকাল আমি বিচে বসবো নাকি বসে থাকবো? বসে থাকবে। বসে থাকবো। বসবো তো শেষ, বসে থাকবো মানে আমি বসে সূর্যোদয় বা সূর্যাস্ত আমি কি করব? এনজয় করব। তাহলে এখানে অ্যানসারটা কি হবে? This time tomorrow I will be sitting on the I will beach be of sitting. Cox's I Bazar. will be sitting. আমি বসে থাকবো। I stay here till Sunday. আমি এখানে রবিবার পর্যন্ত থাকবো। তার মানে কি? I will be staying I here will till Sunday. stay. এবার আসো ফিউচার পারফেক্ট টেন্স, ভেরি ইম্পর্টেন্ট টেন্স। সাবজেক্টের পরে শেল বা উইল বসে, তারপরে হ্যাভ, এরপরে be3. What is the structure of future perfect tense? Subject plus shall, will, have plus be3 plus extension, then by বা before plus time. by বা before plus time বসবে। এবার আসো Right. কখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব? ভেরি ইম্পর্টেন্ট টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ একটি স্পেসিফিক টাইমে শেষ হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হবে। তবে এক্ষেত্রে by বা before plus time বসে। কোন একটা নির্দিষ্ট সময় যে আমরা রবিবারের মধ্যে কাজটি শেষ করব, বৃহস্পতিবারের মধ্যেই আমরা অ্যাসাইনমেন্ট জমা দিব, এই যে একটা ডেডলাইন, এই সময়ের মধ্যে তোমরা এই কাজটা কমপ্লিট করে থাকবে, এরকম বোঝাতে কখনো ফিউচার ইনডিফিনিট বা কন্টিনিউয়াস হবে না, অবশ্যই সেটা কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। Perfect tense. যেমন by 10 PM I shall meet you, 10টার মধ্যেই মানে কাজটা শেষ হবে কখন? 10টার মধ্যে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। কোন টেন্স হবে এখন? ফিউচার পারফেক্ট টেন্স। অ্যানসারটা কি হবে? By 10 PM I shall Have met. have I met shall you. have met you. I shall have met you. এখানে যদি বলা Met I you. shall meet you বা I'll meet you,
এটা ভুল হবে। এবার আসো, আই উইল প্রিপেয়ার মাই এসডব্লিউ বিফোর 4 PM। 4টার মধ্যেই আমি আমার এসডব্লিউ কমপ্লিট করব। অ্যানসারটা কি হবে? I shall have prepared. আই উইল হ্যাভ প্রিপেয়ার্ড। ঠিক আছে, আই prepared. উইল হ্যাভ, হ্যাভ আসবে, উইল তো আছে এখানে, হ্যাভ প্রিপেয়ার্ড ফিউচার পারফেক্ট টেন্স, শেল উইলের পরে হ্যাভ, তারপরে বি3 ফর্ম বসে। ইনফিনিটিভ ভার্বের পূর্বে অবস্থিত গো এর কন্টিনিউয়াস ফর্ম হবে। ইনফিনিটিভ ভার্ব মানে কি? আমাদের টেন্স শেষ, এবার আমরা To মিসেলেনিয়াস বাকি রুলসগুলো শিখবো। ইনফিনিটিভ ভার্ব মানে কি? টু প্লাস ভার্ব। একটা एग्जांपल দেখো, আই গো টু স্টার্ট, এই টু স্টার্টটাই হচ্ছে এখানে ইনফিনিটিভ ভার্ব। এরকম টু স্টার্ট এর পূর্বে যদি গো আসে, সেই গোটা কন্টিনিউয়াস ফর্ম হবে। তবে সেই কন্টিনিউয়াসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতে পারে, যে কোনো একটা, মানে কন্টিনিউয়াস ফর্ম হবে, এই তিনটা যে কোনো একটা হবে। ঠিক আছে, তাহলে অ্যানসারটা কি হতে পারে? I go to start a new business. I going to start new business. I am going to. I am going অথবা I was going, যে কোনো একটা। এখানে আমি I was going দিয়েছি। that এর পূর্বে, that দিয়ে অনেকগুলো রুলস। that এর পূর্বের ভার্বটি পাস্ট টেন্সে থাকলে, that এর পূর্বে ভার্বটি পাস্ট টেন্সে থাকলে এবং বাক্যের শেষে নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার থাকলে সেকেন্ড সাবজেক্টের পর কি বসবে? উড বসবে, প্লাস ভার্বের বেস ফর্ম হবে। খেয়াল করো, হি সেড দ্যাট হি গো টু লন্ডন নেক্সট ইয়ার, দেখো শেষে কি আছে? নেক্সট ইয়ার আছে। আবার এখানে নেক্সট দ্যাট এর আগে সেড পাস্ট ফর্ম আছে, তো দ্যাট এর আগে সেড, দ্যাট এর আগে ভার্বটা পাস্ট ফর্ম হলে শেষে নেক্সট ইয়ার, নেক্সট মান্থ এরকম থাকলে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে হি, তারপরে কি বসবে? এই উড বসবে। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে? হি সেড দ্যাট Would go. হি উড গো টু লন্ডন নেক্সট ইয়ার। মনে থাকবে? দ্যাট এর আগে পাস্ট টেন্স, শেষে নেক্সট, এরকম থাকলে সেকেন্ড সাবজেক্টের পরে উড প্লাস বেস ভার্ব বসবে। হোয়াইল এর ব্যবহার ভেরি ইজি এন্ড ভেরি ইম্পর্টেন্ট রুল। হোয়াইল দিয়ে দুটো নিয়ম রয়েছে। হোয়াইল মানে যখন, হোয়াইল এর ঠিক পরেই ভার্ব বসলে ওই ভার্বের আইএনজি ফর্ম হবে। হোয়াইল এর সাথেই ভার্বটা বসলে, যেমন দেখো, হোয়াইল গো টু স্কুল আই মেট হিম, কি হবে অ্যানসারটা? While going to school, I met While him. going to school, while going, while eating, while sleeping, while watching, while walking, while running, এরকম অনেক বাক্য, মানে while এর সাথেই ভার্ব বসলে তার সাথে আইএনজি বসবে। এবার আসো, while এর ঠিক পরেই ভার্ব বসলে ওই ভার্বের সাথে আইএনজি বসবে। এবার আসো 40 রুল, 39 40। while এর পর সাবজেক্ট আসলে উক্ত সাবজেক্টের পর was were বসবে। কি বসবে? was were প্লাস আইএনজি, মানে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন যদি while এর পরপরই ভার্ব না এসে যদি কি আসে? while এর পরে সাবজেক্ট বসে, যেমন দেখো, while I go, আই চলে এসেছে এখানে, তার মানে এখন আর while I going লিখতে হবে না, কি লিখতে হবে? আই এর পরে was were লিখতে হবে, Was over. was were লিখতে হবে। এটা কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে অ্যানসারটা কি হবে? while I go there I met him, অ্যানসারটা কি হবে? While I was going there, I met him. while I was going there, while I was eating, while I was watching TV, while I was reading, এরকম সাবজেক্ট আসলে was বা were চলে আসবে। এবার আসো, দেয়ার এর রুল। দেয়ার কখন ব্যবহার করা হয়? কোথায় কিছু আছে বা নেই এরকম অর্থে আমরা দেয়ার ব্যবহার করে থাকি। দেয়ারের কোনো সিঙ্গুলার প্লুরাল ফর্ম নেই। দেয়ার সিঙ্গুলার সাথে বসে, প্লুরালের সাথে বসে। এখন দেয়ারের পরে আমরা ভার্বটাকে সিঙ্গুলার লিখবো নাকি প্লুরাল লিখবো, সেটা ডিপেন্ড করবে ভার্বের পরে নাউনটির উপর ভিত্তি করে। দেয়ারের পর নাউন সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। Singular. যেমন দেখো, there to be a big tree beside our school, কি হবে এটা? There is a big tree beside us. There was a big tree, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। There's singular. singular. তাহলে এখানে কি হতে পারে? is হতে পারে, Is. was হতে পারে, Is was হতে পারে, was হতে পারে। there is a big tree beside our school, there was a big tree beside our school, past tense এ was হবে। টেন্স নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু হচ্ছে অয়ার লেখা যাবে না, আর লেখা যাবে না, কারণ এখানে বিগ ট্রিটা কি? সিঙ্গুলার। এবার আসো, দেয়ারের পর নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। যেমন there to be many big trees, many big trees, সিঙ্গুলার না প্লুরাল? The plural. প্লুরাল। তাহলে এখন কি আর হবে না ইজ হবে? was হবে না আর। আর হবে অথবা অয়ার are হবে। were. there are many big trees beside our school, আমাদের স্কুলের পাশে There were অনেকগুলো many. বড় গাছ আছে। এটা শিখতে হবে যে দেয়ারটা কোথায় আমরা ব্যবহার করি, তাহলে আমরা একটু রুলস পড়ার পাশাপাশি এগুলো আমরা পরীক্ষার পাশাপাশি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো। ইউজেস অফ লেস্ট, লেস্ট মানে যাতে না। দেখতে শব্দটা অ্যাফার্মেটিভ হলেও নেগেটিভ
অর্থ দিয়ে থাকে। লেস্ট এর পর সাবজেক্ট বসবে, সেই সাবজেক্টের পরে শুড প্লাস মেইন ভার্ব বসে। যেমন ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস্ট ইউ মিস দ্য ট্রেন, যাতে তুমি ট্রেনটি মিস না করো। এই লেস্ট মানে এখানে নাউন তো আসছে এখানে। অ্যানসারটা কি হবে? লেস্ট ইউ You should meet Yes, the you should miss. miss the train. Lest you should miss the train. 43 rule. Uses of voice, the most important rule for you in right use of verb. Uses of passive voice in right use of verbs. আমরা কখন passive voice ব্যবহার করব? right use of verb, এটা প্রায় আসে এটা। Listen to me carefully and attentively. কোন সেন্টেন্সে সাবজেক্ট কাজ না করে থাকলে বা কোন কাজ করা হয় বুঝালে, কোন কাজ করা হয়, কোন কাজ করে না, করা হয়, অথবা সবচেয়ে ভালো হচ্ছে সাবজেক্ট কাজটা না করে, সাবজেক্ট কাজ না করে থাকলে, মানে সাবজেক্ট কাজ না করে থাকলে অথবা কোনো কাজ করা হয় এরকম বুঝালে ওই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হবে এবং সাবজেক্টের পর টেন্স অনুযায়ী ভার্ব টু বি বসবে, কারণ প্যাসিভ মানে ভার্ব টু বি ব্যবহার করতে হবে। প্যাসিভ মানে কি ব্যবহার করতে হবে? ভার্ব টু বি ব্যবহার করতে হবে। আর মেইন ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। Past participle মানে form. ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা एग्जांपल দেখো, the pen by me yesterday। এখন দেখো the pen সাবজেক্ট কি এখানে? the pen। The pen। pen. এখন the pen কলমকে কিনতে পারে? কিনতে পারে না, না। তার মানে এখানে সাবজেক্ট কাজটা করছে না। তার মানে আমরা বুঝতে পারছি এটা কোন ভয়েসে হবে? Passive voice. প্যাসিভ ভয়েসে হবে। এখন প্যাসিভ ভয়েসে করব, প্যাসিভ ভয়েসে মোট 9টা। আমরা যদি পারফেক্ট কন্টিনিউয়াস গুলো বাদ দিই তার মানে 9টা বা মডেল সহকারে 10টা। আমরা কোনটাই ব্যবহার করব? কি প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট নাকি ফিউচার ইনডিফিনিট নাকি কন্টিনিউয়াস, কোনটা ব্যবহার করব? এটা ডিপেন্ড করবে আমার বাক্যের শেষে কোনো অ্যাডভার্ব আছে কিনা বা কনটেক্সট অনুযায়ী আমাকে বের করতে হবে। এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে কোন টেন্স হয়? past পাস্ট শুধু indefinite পাস্ট Indefinite. তার মানে এখন এটা পাস্ট ইনডিফিনিট প্যাসিভ হবে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টের পরে কি বসে? or was were ওয়াজ ওয়্যার বসে। Was. এখানে কি বসবে? Was. আপনি পরে কি বসবে? ওয়াজ বসবে না ওয়্যার বসবে? Where? ওয়্যার or বসবে। was ওয়াজ were বসবে। was সিঙ্গুলার। আর বাইয়ের পাস্ট পার্টিসিপল কি হবে? বট হবে। Bought. কারণ প্যাসিভ মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য পেন ওয়াজ বট বাই মি ইয়েস্টারডে। কি কিছু বুঝতে পেরেছো? ওয়াজ বটটা কোথায় পেয়েছি? একটা ভালো করে বুঝো, একটা ভালো করে বুঝলে তুমি এরকম প্যাসিভ আসলে তুমি চমৎকার ভাবে তুমি প্রয়োগ করতে পারবা। প্রথমে তোমাকে দেখতে হবে সাবজেক্ট কাজ করছে কিনা। যদি সাবজেক্ট কাজ না করে অথবা কোনো কাজ করা হয় বোঝায় তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে। আর প্যাসিভ ভয়েস সেটা তো সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমাদেরকে টু বি ভার্ব বসাতে হবে। এখানে আমরা ওয়াজ, স্যার আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। এখানে শেষে কি আছে? ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। স্যার পাস্ট, হ্যাঁ বলো। স্যার আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ওকে, ডিসকানেক্ট হয়ে গেছে, সমস্যা নেই, কথা বলো না ক্লাসের সময়। দ্য পেন ওয়াজ বট বাই মি ইয়েস্টারডে। তাহলে ওয়াজ বট, ওয়াজটা আমরা কোথায় পেয়েছি? ইয়েস্টারডে এর কারণে, কারণ ইয়েস্টারডে Yesterday. হয়ে থাকে। আর যখন কাজ করা হয় বা সাবজেক্ট কাজ করে না তখন আমরা বুঝবো যে এটা প্যাসিভ ভয়েস। তখন আমরা টেন্স বের করব, টেন্স বের করে সেই অনুযায়ী আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো এবং মূল ভার্বের ভিত্তি ফর্ম বসাবো। এবার আরেকটা एग्जांपल দেখো, দ্য বুক পাবলিশ রিসেন্টলি। বুক কি নিজে পাবলিশ করতে পারে? পারে না। না স্যার। পাবলিশ করে থাকে, তার মানে এটাও কিসে হবে? প্যাসিভ ভয়েসে হবে। এখন আমি যে প্যাসিভে ব্যবহার করব, কোন টেন্সের প্যাসিভ ব্যবহার করব? কোন present প্রেজেন্ট Sir, present continuous. published. indefinite প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কারণ শেষে Perfect. রিসেন্টলি recently শেষে Recently. রিসেন্টলি থাকলে রিসেন্টলি, তারপরে হচ্ছে অলরেডি, এরপরে লেটলি, এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে এখানে দ্য বুক, এটা প্রেজেন্ট, দ্য বুক পাবলিশ রিসেন্টলি, এটা প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ হবে। তো প্রেজেন্ট পারফেক্ট এর হ্যাভ হ্যাজ এর পরে কি বসে? বিন বসে। তাহলে অ্যানসারটা কি হবে? দ্য বুক হ্যাজ বিন পাবলিশড। আর প্যাসিভ মানে মূল ভার্বের ভিত্তি ফর্ম। এ লায়ার হেট বাই অল, অলওয়েজ আছে এখানে। অলওয়েজ মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ অক্সিলারি ভার্ব হচ্ছে am is are। এ লায়ার ইজ অলওয়েজ হেটেড বাই অল। ঠিক আছে, তাহলে এখানে যদি সাবজেক্ট কাজ না করে তাহলে আমরা বুঝবো যে প্যাসিভ ভয়েস হবে। তবে প্যাসিভ ভয়েস হবে এটা বুঝতেই হবে না, এটা কোন প্যাসিভ হবে সেটা বের করতে হবে, কারণ প্যাসিভ অনেকগুলো রয়েছে। সেই টেন্সটা বের করে সেই টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এবং মূল ভার্বের পাস্ট ছিল শর্ট ছিল।
এবার আসো 44 রুল ডাই অকার বিলং ইস্যু কন্টিনিউ অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার ওয়ান্ডার ডিসপিয়ার কনসিস্ট এন্ড শু এটসেট্রা এই ভার্বগুলো ইন্ট্রান্সিটিভ ভার্বস এবং তাই এই ভার্বগুলো প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় না। যেমন দেখো দ্য ম্যান ডাই লাস্ট ইয়ার, দ্য ম্যান ডাই লাস্ট ইয়ার, কি হবে অ্যানসারটা? What will be the answer here? The man was Was হবে died, দ্য ম্যান ডাই কি হবে? লাস্ট থাকলে কোন টেন্স হয়? লাস্ট থাকলে কোন টেন্স Past থাকে? indefinite. Past Past indefinite। indefinite. তাহলে অ্যানসারটা কি হবে? দ্য ম্যান died. ডাইড And লাস্ট was ইয়ার, died. দ্য ম্যান ডাইড Died, died, লাস্ট ইয়ার। died. কারণ এই ভার্বগুলো প্যাসিভ ব্যবহৃত হয় না, প্যাসিভে ব্যবহৃত হলে ওয়াজ হতো, কারণ এগুলো লেখাই আছে ডাই অকার বিলং ইস্যু কন্টিনিউ অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার ওয়ান্ডার ডিসপিয়ার কনসিস্ট এন্ড শু কয়টা ভার্ব, এগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব মানে এগুলো অবজেক্ট থাকে না এবং এগুলো প্যাসিভ ব্যবহৃত হয় না। আর প্যাসিভ ব্যবহার হলে এখানে অক্সিলারি ভার্ব আসতো, যেহেতু প্যাসিভ ব্যবহৃত হয় না এখানে কোনো অক্সিলারি ভার্ব আসবে না। দ্য ম্যান ডাইড লাস্ট ইয়ার। ইউজ অফ নন ফাইনাইট ভার্বস ইন রাইট ইউজ অফ ভার্ব। নন ক্লাসটা শুরু করার দরকার নেই, এ পর্যন্ত থাক। আজকে আমরা ক্লাসটা একটু দেরিতে শুরু করছিলাম তাই না, মানে 2-3 মিনিট পরে। আমাদের এখনো 4 মিনিট আছে, আমরা কন্টিনিউ করি। ইউজেস অফ নন ফাইনাইট ভার্বস ইন রাইট ইউজ অফ ভার্বস। নন ফাইনাইট ভার্ব কাকে বলে? ক্যান এনিবডি টেল মি? যে ভার্বের টেন্স থাকে না, তার অর্থ সম্পূর্ণ যে করে না। ভার্বের টেন্স থাকে না এবং অর্থ কমপ্লিট করে না, অর্থ সম্পূর্ণ করতে পারে না, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই রাইট ইউজ অফ ভার্বে নন ফাইনাইট ভার্বের ব্যবহার অনেক রয়েছে। টেন্সের চেয়েও নন ফাইনাইট ভার্বের ব্যবহারটা বেশি। ওয়ার্কিং হার্ড হি শোন ইন লাইফ, আই ওয়ান্ট টু মিট ইউ টুমরো। এখানে দুইটা নন ফাইনাইট ভার্ব রয়েছে। ওয়ার্কিং হার্ড হি শোন ইন লাইফ, এখানে কোনটি নন ফাইনাইট ভার্ব? তার ওয়ার্কিং। ওয়ার্কিং, কারণ ওয়ার্কিং এর কোনো টেন্স আছে এখানে? নেই, No, sir. নন ফাইনাইট ভার্ব। আই ওয়ান্ট টু মিট ইউ টুমরো, এখানে কোনটি নন ফাইনাইট ভার্ব? মিট। টু মিট, একসাথে টু মিট। টু মিট হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, এর কোনো টেন্স নেই। এই যে নন ফাইনাইট ভার্বের অনেকগুলো ব্যবহার রয়েছে। নন ফাইনাইট ভার্ব ইজ ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস, 3 প্রকার। কি কি? জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এগুলো মুখস্থ করে ফেলবা। নন ফাইনাইট ভার্ব ইজ ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস, জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। Infinite. আমরা প্রথমে জেরান্ডের ব্যবহারটা দেখব। জেরান্ড মানে কি? জেরান্ড হচ্ছে মেইন ভার্বের শেষে আইএনজি যুক্ত করে যেটা জেরান্ড গঠন করা হয়। জেরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। জেরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি। তবে ব্যবহারগত পার্থক্য রয়েছে। যেটা ভার্বের শেষে আইএনজি যুক্ত করলে সেটা জেরান্ড হয়ে যায়। তবে জেরান্ড একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে থাকে। ভেরি ইম্পর্টেন্ট, একদম নোট করে ফেলবা এটা খাতায়। জেরান্ড একই সাথে ভার্ব এবং নাউন হিসেবে কাজ করে। তার দুইটা কাজ, একসাথে সে নাউন হবে এবং ভার্বও হবে। স্ট্রাকচার অফ জেরান্ড মানে কি? আমরা জেরান্ড কিভাবে গঠন করব? ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে তবে সেটা বেস ভার্ব, বেস ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা জেরান্ড হয়ে যায়। যেমন রান প্লাস রানিং, এরপরে রিড প্লাস রিডিং, রিড প্লাস আইএনজি সমান রিডিং, এরপরে গো প্লাস আইএনজি সমান গোয়িং, রান প্লাস আইএনজি সমান রানিং, রান, রানিং, রিড, রিডিং, গো, গোয়িং। এই আইএনজি যুক্ত প্রত্যেকটা ভার্বই এখানে জেরান্ড। এক্সাম্পল দেখো, রানিং ইজ আ গুড এক্সারসাইজ, রানিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে যে রানিং ভার্বটা, এই ভার্বের কোন টেন্স আছে? কোন টেন্স আছে? না, এটা নন ফাইনাইট ভার্ব জেরান্ড। নন ফাইনাইট ভার্ব জেরান্ড, এটা কোন টেন্স? তুমি প্রেজেন্ট ভার্ব প্রকার টেন্সের কোন প্রকারে রানিংটা পড়ে? কোন প্রকারে এটা নেই, কারণ তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্বের এমিজার আগে ভার্বের মেইন এমিজার নাই। পাস্ট কন্টিনিউয়াস বললে ওয়াজ আর নাই, ফিউচার কন্টিনিউয়াস বললে শেল বি উইল বি নাই, মানে এটা কোনো টেন্সে পড়ছে না। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং জেরান্ড। তো জেরান্ড সেটা কিভাবে বুঝবো? এটা বুঝার ভালো একটা উপায় হচ্ছে, জেরান্ড হতে হলে সেটাকে হয়তো সাবজেক্ট হবে, না হয় অবজেক্ট হবে, না হয় কমপ্লিমেন্ট হবে, এরকম। রানিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে এই যে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে রানিং, আর সাবজেক্ট হতে হলে কোনো ওয়ার্ডকে অবশ্যই নাউন হতে হবে। নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট হয় না। হি লাভস রিডিং, সে কি পছন্দ করে? রিডিং। রিডিংটা হচ্ছে এখানে লাভস ভার্বের অবজেক্ট, আর নাউনই অবজেক্ট হয়ে থাকে, কারণ জেরান্ড নাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এজন্য এখানে রিডিংটা হচ্ছে কি? জেরান্ড, কারণ সে নাউনের কাজ করছে। I prevented him from going there, এখানে গোয়িংটা হচ্ছে জেরান্ড, কারণ প্রিপজিশন, এটা অবজেক্ট অফ প্রিপজিশন,
এটা প্রিপোজিশন ফ্রম এর অবজেক্ট হিসেবে কাজ করছে এখানে, এবং গোয়িংটা এখানে জেরান্ড। একটা 45 পর্যন্ত আমরা আজকে এ পর্যন্তই থাক, ঠিক আছে? আপ টু দিস এই পর্যন্ত একটু ভালো করে পড়বে, ঠিক আছে? ওই পেজটা শুরু করলে আমরা শেষ করতে পারবো না। আর তোমাদের পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে? 17 তারিখ থেকে শুরু হবে। একটু সবাই ভালো করে বাসায় পড়ালেখা করো, ঠিক আছে? পরীক্ষা 50 মার্কের হবে, যেভাবে সিলেবাস গুলো দেওয়া হয়েছে। আর যদি কেউ সিলেবাস না পেয়ে থাকো, ঠিক আছে, তোমরা তোমাদের সাবজেক্ট টিচারকে বলবে। আর ইংলিশে কি করা যায় সেটা দেখা যাবে আজকে, আমরা দেখি টিচারের কথা বলে দেখি। ইংলিশ যদি কোনো কিছু কমানোর প্রয়োজন হয় তাহলে সেটা কমাতে হবে, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কালকের মধ্যে। যদি ইংলিশে কোনো চেঞ্জ আসে সেটা কালকের মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।